আল্লামা সাহেব কামলা ফুলতলি রহমতুল্লাহ আলাই 2001 সালে, বুঝছেন, 2001 সালে, আজকে কত বছর হিসেবে 21 বছর। 21 বছর আগে শাহজালাল মাদ্রাসায় আমি ওয়াজ করতেছি, রোডের পাশে। হুজুরে আসছে রাত্রে, তখন প্রায় 11টা সাড়ে 11টা বাজে। হুজুরে আসলে, সাহাব আসলে আর কি বসে থাকার ক্ষমতা কেন আছে? আমরা তারা এত বেয়াদব না। হুজুর আসছে, হুজুরে গাড়িটা থামাইয়া কতক্ষণ ও আসছে। এই হিসেবে আরো 21 বছর আগে একটু জোয়ানা ছিল, আওয়াজ তো আরো একটু তেজ বেশি আছে, কি বলে? তো হুজুরে কতক্ষণ গাড়ি থামে আওয়াজ শুনছি। এবার স্টেজে আইসে তো স্লোগান দিচ্ছে, হুজুরে ইস্তেকবাল জানিয়েছে, আমি জানিয়ে গেছি, ছাড়িয়ে দিচ্ছি। আল্লাহর ওলি আমার এইভাবে হাতে ধরিয়া টান দিয়া বসাইছে। বসে বললেন যে তুমি কাজ করো, আমি একটু শুনি, তুমি কথা বলো, আমি শুনতেছি, আমি এতক্ষণ শুনছি রোডে দাঁড়িয়ে, তুমি আর একটু বলো। তখন আমার বিষয়টা ছিল মদ জুয়ার উপরে আলোচনা করার জন্য, আর এর দিনের ফজিলতের উপরে আলোচনা করার জন্য। তো কথা শেষ হয়ে গেছে, রায়ু ভাই হুজুরে যে বসা, কথা কি আর আগিয়ে নিয়ে আসে? যত বড়ই হোক আল্লাহ নবী পাশে আমার কথা কি আসে? ডর এতটা কাম আছে। তো শেষে হুজুরে আমার বুকের মধ্যে আল্লাহ নবী এইভাবে বসে যেত, বাবা তুমি আসবা, তুমি আসবা। এরকম আল্লাহর অসংখ্য লিডের দোয়া, অলিদের দোয়া, ওস্তাদের দোয়া, পিতামাতার দোয়া, সমাজের মুরব্বীদের দোয়া যার পিছনে নাই, সে হাজারও চেষ্টা করলো আগাইতে পারত না। কথা ঠিক কিনা? আল্লাহ আমার লগের, আমার আগে কত, আমার চেয়ে কম বয়সে কত বক্তা মাঠের থেকে উঠে গেছে, আল্লাহ উঠিয়ে দিয়েছে। বিশ্বাস হয় আপনাদের? এখনো প্রতিদিন আপনাদের দোয়ায়, সিলেট আজকে হয়তো অল্প কয়েকটা মাহফিলে না সিলেটে আমি করি, কিন্তু আজ 12 মাসই তো আমার নিজের ডিস্ট্রিক্টে আশেপাশে 12 মাসই চলে। বর্ষাকালেও চলে, তাফসীর মাহফিল চলে, মসজিদে মসজিদে 5 দিন 7 দিন করে। এটি আপনাদের দোয়া, ওলি আল্লাহদের দোয়া। আল্লাহ যেন ওলি আল্লাহদের এই দোয়া কবুল করেন, অব্যাহত রাখেন। সবাই কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বাবাজিরা রে আমার আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার বলতেন না? যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সংজ্ঞায় ফু দিবে, তখন এই জমিন আমার দিকে চান। এটা তো কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর হইতেছে, আপনারা এদিক সেদিক চাবেন কেন? এটা কোরআনের সাথে ইয়ে হচ্ছে না? সাবধান। আমি কি এই পর্যন্ত কোনো মন গড়া কিচ্ছা বলছি? কি হুজুর, আমি প্রত্যেকটা কথার পিছনে কোরআনের আয়াত সেটিং দিয়ে আমি কথা বলছি। আমার আল্লাহ বলেন, যখন কিয়ামত কায়েম হবে আর ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফু দিবে, তখন এই জমিন ভূমিকম্পের ন্যায় প্রকম্পিত হতে থাকবে, জমিনটা কাঁপতে থাকবে। ভূমিকম্প জমিন, এই জমিন কাঁপতে কাঁপতে এই জমিন ফেটে যাবে। ওয়াআখরাজাতিল আরদু আসকালাহা। যত মাখলুক সব মাটির গর্বে, এটা মাটির বোঝা, এই বোঝা মাথা তুলছে, এটা বোঝা না মনে করেন। এখন বোঝাটা যখন আপনি ফালাইছেন,
এখন মাথার বোঝাটা পাতলা হয়েছে নি? পাতলা হয়েছে না? দুনিয়ার যত মাখলুক আছে সব মাটি মাথায় কইরা বুকি নিয়া মাটি দাঁড়িয়ে রয়েছে, ঠিক কিনা? এটা মাটির বোঝা। এখন আমার আল্লাহ বলেন وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا, সেদিন মাটি আর কিছু ধরে রাখবে না, সেদিন একটা একটা করে মাটি তার বোঝাগুলি সব বাহিরে ফেলে দিবে। মায়ের গর্ভের বাচ্চা মার জন্য একটা বোঝা, ঠিক না ভাই? এটা বড় বোঝা। বাচ্চা মায়ের গর্ভে থাকলে মা চলতে ফিরতে উঠতে বসতে খাইতে মায়ের অনেক কষ্ট হয়। যেদিন প্রসব হয়ে যায় সেদিন মায়ের বোঝাটা পাতলা হয়ে যায়, ঠিক না? এজন্য আমার আল্লাহ বলেন وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا, সেদিন জমিন তার বোঝাগুলো সব বাহিরে ফেলে দিবে, কিছু আর জমিনে থাকবে না রে। আর মানুষগুলি যখন দাঁড়াবে এই মাটির উপরে উঠবে, وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا, সেদিন মানুষ উলঙ্গ উঠবে আর দৌড়াবে 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 আর বলবে হায় জমিন এমন করে কেন, জমিন এমন করে কেন, জমিনের কি হয়ে গেল, জমিনের কি হয়ে গেল, জমিন কেন এইভাবে আমাদেরকে বাহিরে নিক্ষেপ করছে, হায় হায় জমিনের কি হলো, এটা বলবে আর দৌড়াবে। তবে বাবাজিরা আমার আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, চোরে চুরি করে এই জমিনে কোনোদিন বাধা দেয় না রে। জিনা করে জয়না করে গোপনে জমিনে বাধা দেয় না, জুয়া করে জুয়া খেলায় টিলার উপরে উঠে জমিনে বাধা দেয় না, জালেম জুলুম করে জমিনে নিষেধ করে না, ডাকাতে ডাকাতি করে জমিনে কোনো আওয়াজ করে না, আবেদ ইবাদত করে তাও জমিনে বাধা দেয় না। ইমানদারেরা আল্লাহওয়ালারা গভীর রাত্রে ঘুম থেকে জাগিয়া তাহাজ্জুদ পড়ে জমিনে তাও বাধা দেয় না। মা অনেক মায়েরা রাত্রি বেলায় উঠে ওযু করে তাহাজ্জুদ পড়ে জমিনে নিষেধ করে না। তবে সেদিন আমার আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন এই জমিনে যে যা করছে সব রেকর্ড হয়ে আছে। সেদিন জমিনে একটা একটা করে সব আমার আল্লাহকে জানিয়ে দিবে। এই জমিনের জবান খুলে যাবে, জমিন একটা মেমোরি কার্ড। আমি আপনি এই জমিনের উপরে যেখানে যা করছি সব জমিনের মেমোরি কার্ডে রেকর্ড হয়ে আছে। সেদিন একটা একটা করে সব আমার আল্লাহর কাছে প্রকাশ করে দিবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলে কি আল্লাহ আমার দিকে চান। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহু আকবার বলেন না। সেদিন আমার আল্লাহ জমিনকে অর্ডার দিবে। আওহা লাহা,
এর অর্থ হুকুম করা, অর্ডার দেওয়া। আল্লাহ জমিনের অর্ডার দেবে, জমিন রে, এরে জমিন, আজকে কোনো কিছু আর গোপন রাখিও না। আজকে যে যা তোমার উপরে করছে সব তুমি আজকে প্রকাশ করে দাও। জমিন রে অর্ডার দিতে দেরি, জমিন সেদিন সব আমার আল্লাহকে বন্দারা আমল জানিয়ে দিবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষগুলো কাতারে কাতারে দাঁড়াবে। তবে আমার ভাইরা, সেদিন দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। কত কাতার মানুষ সেদিন হবে বলতে পারবে? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কত কাতার মানুষ হবে? নবী বললেন, সেদিন 120 কাতার মানুষ হবে। কয় কাতার? আরো জোরে কোন? যুবকেরা বলো, মনে থাকবে কত কাতার? আর একবার বলেন, মনে থাকার জন্য বারবার বলাইলাম। 120 কাতার হবে। তবে ছোটখাটো কাতার না, সেই এক কাতারে কত লাখ, কত কোটি, কত মিলিয়ন, কত ট্রিলিয়ন, কত বিলিয়ন মানুষ, এটার হিসাব করা যাবে না। এইভাবে 120 কাতার হবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে 120 কাতারের মধ্যে আপনার উম্মত হবে কত কাতার? তখন আমার নবী বললেন, সাহাবীরা রে, 120 কাতারের মধ্যে আমি রহমাতুল লিল আলামিনের উম্মত হবে 80 কাতার। কত কাতার? 120 কাতারের মধ্যে আমার উম্মত হবে 80 কাতার, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ, 2/3। এই বন্ধুরা আমার, সেদিন এইভাবে মানুষ দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। কারণটা কি? এখানে একটা ব্যানার আছে, দেখছেন নি আপনারা? আসেনি? সেখানে বসে বসে দেখা যায়, পড়া যায়। এইভাবে আমার আল্লাহ বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমি আল্লাহ প্রত্যেকের আমলের একটা ডায়েরি নিজের হাতে তৈরি করে রাখছি। সবগুলি আমল একটা কিতাব আকারে সাজিয়ে রাখতেছি। সেদিন প্রত্যেকের আমলের ডায়েরি, আমলের ব্যানার এইভাবে সামনে সাজিয়ে রাখা হবে। আর আমার আল্লাহ বলেন, লিয়ুরাউ আমালাহুম, প্রত্যেকটা মানুষ যেন তাদের আমল নিজের চোখে নিজেরা দেখতে পারে। সেদিন কেউ যেন আমার আল্লাহরে দোষী করতে না পারে। যারা বেহেশতে যাবে কেন যাবে এটাও দেখবে, আর যারা জাহান্নামে যাবে কেন যাবে এটাও তাদের চোখে তারা দেখিয়ে নিতে পারবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ।